ইম্পোর্টার কি আপনি নিজে না অন্য কেউ? না স্যার, আমি লোকে সেলসম্যান। না না না, এটা কোথা থেকে পেয়েছেন? এটা ইম্পোর্ট হলো গিয়ে মনে হয় পার্টির আয়না দিয়ে যায়। পার্টিরা নিয়ে আসে দেয়। তো কাগজ দেখেন আমাদেরকে একটু দেখি, কোন পার্টি নিয়ে আসে দেয়। কোনোটাতে টাকা লেখা নেই, এনআরসি নেই। এই বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে। এটার ভিতরে যেরকম আপনার থাইল্যান্ডের টাকা লেখা আছে 2190 ভাগ। এর ভাই আপনি নিজে তৈরি করতে না, পারেন? এটা ওখান থেকে লাগা আছে, আমরা এগুলা লাগাই না। মনে করেন আসছে, ধরলাম আসছে, বিশ্বাস করলাম আপনার কথা, কিন্তু আপনি নিয়ে আসছেন না কে নিয়ে আসছে? এটা আমরা পার্টি দিয়ে যায়। ওই যে কোন পার্টি নিয়ে আসছে? ওই লাগেজ পার্টিরা মনে করেন 2-4 পিস 10 পিস করে নিয়ে আসে। লাগেজ পার্টি যে এখানে তৈরি করে দেয়নি, আপনি বিশ্বাস করবেন কিভাবে? লোকালি তৈরি করে লোক খরচ হলো 200 টাকা 300 টাকা, আপনি লেখা দিন 40,000 টাকা। এটা বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় যিনি ইম্পোর্ট করলেন প্রোডাক্ট, ইম্পোর্টারের স্টিকার থাকবে এখানে, উনি ডিক্লারেশন দিবে যে হ্যাঁ এটা আমি আমি কিনে নিয়ে আসছি এবং এত টাকা। স্যার, ওই যে আমাদের বস আসছে, একটু ওনার সাথে একটু কথা আসেন আসেন, আপনি আসেন। এই শার্টগুলো মনে হয় এটা কোন দেশের? থাইল্যান্ডের। ওই ইউরোপের আছে না? ইউরোপিয়ান। সবচেয়ে দামি শার্ট কোনটা? সবচেয়ে বেশি দামি? আমাদের এখানে এক্সেস দামই না, আমাদের এখানে সব। এই শার্ট কত দিয়ে বিক্রি করে? এটা থাইল্যান্ডের শার্ট। কত দাম? এটা আমরা বাতের উপরে করি, কারণ আমাদের ঠিকঠাক থাই বাত লাগানো আছে। কত টাকা লেখা আছে? এটা 1350 বাত। 1350 গুণ 3 টাকা 66 পয়সা। না, আমরা আবার একটু ডিসকাউন্ট পাই। ডিসকাউন্ট পাই আমরা ডিসকাউন্টের যতটা ডিসকাউন্ট তো এইভাবে ডিসকাউন্ট দিই। মানে কিভাবে ডিসকাউন্ট পান? যেমন এটা এই শার্টটাতে আমরা পাইছি 30% ডিসকাউন্ট। কোথায় লেখা আছে এটা? না, এটা যখন আমরা কিনি, এটা এখানে লেখা কিনেছেন, নেই। তাহলে ক্রয়ের ক্যাশ মতো একটু দেখান যে হ্যাঁ কিনেছেন বা ডিসকাউন্ট পেয়েছেন, আছে তো? না, থাইতে ওইভাবে এগুলি আসলে শপিং মল থেকে কেনা হয়। হ্যাঁ হ্যাঁ। শপিং মল থেকে কখনো হোলসেল মেমো দেয় না। কিভাবে দেয় তারা? এটা জাস্ট টাকা দিলে এদের মলের একটা ছোট রিসিপ্ট ইয়া থাকে। সেটাই দেখেন, এটা তো এইটা থাকে না। সেটাই মানে দেখেন, কোনটার ছোট কত রিসিপ্টটাতে লেখা আছে তো এত টাকা কি? না, এই ইয়েটা থাকে না, শুধু মলের টোটাল একটা অ্যামাউন্টের ইয়া থাকে। ওইটাই দেখেন, যেমন এই যে আপনি ওখান থেকে নিয়ে আসছেন ওই এই প্রমাণটা যে দেখেন। আমি আপনাকে এতে থেকে, যেমন এই যে মনে করেন এই যে তাদের মলের কার্ড, এম কার্ড, হ্যাঁ মলের কার্ড। জি জি, এই যে সেন্ট্রাল কার্ড, এগুলো কি আমাদের এগুলো দেশীয় কি? নাকি? না না, এগুলি থাইল্যান্ডের। নিজে নিয়ে আসেন? জি। আচ্ছা, মনে করেন তাহলে আপনি আপনি তো ইম্পোর্টার। হ্যাঁ, আমরা আবার এগুলি ইয়ে করি, যারা আপনার ওই যে কার্গো আছে না, কার্গোতে দিয়ে দিলে আমরা ওইখানে এদেরকে পোষাই দিই, এরা আমাদেরকে এখানে পোষাই দেয়। আমরা একবার ধরেছিলাম কপি যে কিছু নেই ডায়াবেটিস আমাদের স্ট্রিট, এখানে এই পল্টনেই তৈরি করে দিয়েছিল সে, প্রেস থেকে এগুলো তৈরি করে দিয়েছে। না বস, আমাদের এখানে আমরা এবং জাল সেখানে জাল এই যে কিছু এই- করি না, যেটা যে ব্র্যান্ডের ওইটা কি বলে ব্র্যান্ডের এটা, অরিজিনাল। কি সেটা ঠিক Barcode, হবে, সেটাও কাগজপত্র দেওয়া ছিল। দেখাইতে হবে। না, আমাদের এখানে যেটা যে ব্র্যান্ডের ওইটা ব্র্যান্ডের অরিজিনাল। যেমন এটা চাইনিজ, এগুলি থাই অরিজিনাল তৈরি গাড়ি। বাংলাদেশের কাপড় নাকি পৃথিবী বিখ্যাত, একসময় মুসলিমের কাপড় ছিল, পৃথিবী বিখ্যাত, বেস্ট কোয়ালিটি। এর উপর পৃথিবীতে এ পর্যন্ত কোনো কাপড় তৈরি হয়নি মুসলিমের মতো। এরপরে আমরা সেই মার্কেটটা মানে হারিয়ে ফেললাম। তো এখন আবার বাংলাদেশের যে গার্মেন্টস এর কাপড়, এগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা সব দেশে যাচ্ছে। আমাদের এখানে হচ্ছে আপনি আবার নিয়ে আসতেছেন বাইরে থেকে। না, বাইরে থেকে নিয়ে আসতে তার কোনো আমাদের ডকুমেন্ট মার্কেটটা নেই। হলো সব ঠিক আছে, কিন্তু ডকুমেন্টেশন তো ঠিক থাকতে হবে। এখন এটা ফরেন না লোকাল, এটা তো তৈরি করে আপনি ট্যাগ লাগিয়ে দিতে পারেন। বাতের আমাদের এখানে এগুলি হয় না। আঙ্গুরতে কাস্টমার বেশি চালাক, কাস্টমার আমাদের কাস্টমার বেশি চালাক। ওরা বাতের উপরে রাখে। কিভাবে বুঝে? ওনারা পার্মানেন্ট না, সবসময় কেনাকাটা করে। মানে ওনার দাদা বাতুল কেনাকাটা বিজনেস? করছে এইখানে, ওনার বাবাও কেনাকাটা করে এখানে, বাতুল এইভাবে আর কি। বিজনেস? এগুলো original বোঝা যায় আর কি, হ্যাঁ। সবাই আমরা যদি ভুল করি, হ্যাঁ আরো সঠিকটা করা যায়। না, এগুলো মানে অস্পষ্ট, ট্রান্সপারেন্সি নাই। আপনি বলেন আছে কিনা? এটা কি লেখা আছে? লন্ডন। এটা কোন দেশের বললেন? এটা থাইল্যান্ডের। থাইল্যান্ড। এটা কি লেখা আছে জানো? না, এটা জংলন ফুড অফ লন্ডন, অর্থাৎ এটার কোম্পানিটা লন্ডনের, ম্যানুফ্যাকচারিং হয় থাইল্যান্ডে। আচ্ছা, থাইল্যান্ডের। যেমন আমাদের ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে, ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। এন্ড প্রমাণ যেমন এখানে আপনার এই যে এই বারকোডটা সার্চ করলে এটা ম্যানুফ্যাকচারিং ডিটেলস চলে আসে। আর আমরা মূল হয়েছে কি, একই বারকোড 14,000 শার্টে লাগানো যাবে না, এটা প্রত্যেক আপনি এখানে ইয়ে করলে এটা জংলন ফুডে বের হবে, গিফের একটা গিফিনি বের হবে। মনে করেন এই বারকোডটা আমি তো স্যাটিসফাইড, আমার এখানে কপি কিছু না, আমি এটা এখানে যত জায়গায় আমি লাগাবো শুধু সেই এই একই উপরের রকম information উপরের এই পলিথিন ছাড়া বাংলাদেশে আর কোনো কিছু নেই, কারণ আমরা পলিথিনটা হয়তো চেঞ্জ করি, আর এখানে বাংলাদেশে কোনো হাতের স্পর্শ নেই। আপনি একটা জিনিস দেখবেন, যেখানে অতিরিক্ত দাম রাখে তারা কখনো বাইরের যে প্রাইসটা, যেমন আমাদের প্রত্যেকটা প্রাইস একটা প্রাইস ওপেন পাবেন আপনার, প্রত্যেকটা যেমন থাইটা থাই বাত লাগানো থাকে, ইন্ডিয়ানটা ইন্ডিয়ান রুপি লাগানো আছে। এখন আমি ইচ্ছা করলেও আপনাকে যে এটার যদি আমার বাত লাগানো থাকে, আমি 10টা টাকা আপনার থেকে বেশি নিতে পারবো না। আর যখন আমি এটা ফেলে দেবো,
তখন আমি ইচ্ছা মানে আমার মনোপলি প্রাইস লাগিয়ে দিতে পারবো। এগুলি তো আমরা ইম্পোর্ট করে আনার পর উনি আমাকে বুঝিয়ে দেওয়ার পর এগুলি নর্মালি আমি সাধারণত স্বচ্ছতার জন্য আমি আমার প্রত্যেকটা ট্যাগ রেখে দিই, আমি একটা ট্যাগও ফেলি না। যেটা যেই দেশের, যেমন এটা থাই, কোনটা ইন্ডিয়ান, কোনটা চায়না, তো প্রত্যেকটা ট্যাগ রেখে দিয়ে আমি দোকানদারি করি। ইউএসএ লেখা আছে যে ওইটা ইউএস এর কোম্পানি, কিন্তু আসলে আসছে তো থাইল্যান্ড থেকে। এটা কত করে বিক্রি করেন? মেড ইন থাইল্যান্ড লেখা আছে কোথাও? না, লেখা নেই কোথাও তাহলে লেখা নেই। বুঝলেন কিভাবে থাইল্যান্ড? আমরা যে আনা থাইল্যান্ডের এই যে আচ্ছা, প্রমাণক দেখেন আনেছেন আপনি থাইল্যান্ডে। তো পার্টি থেকে মাল কোন পার্টি থেকে নিয়েছেন সেই পার্টির তথ্য দেন। লাগেজ পার্টি, যেমন এখানে লাগেজ পার্টি, আলাদা নতুন পার্টির নাম লাগেজ পার্টি। আমাদের ম্যাক্সিমাম গুলা কেউ ঘুরতে যায় 6 পিস 10 পিস। এখানে কি লেখা আছে? না না না, ওই ওই যে সাথে একটু দেখলে হ্যাঁ, এটা কি লেখা আছে? লন্ডন। এটা ইউএসএ, এটা লন্ডন, তাই না? এটা কোন দেশ? এটাও থাইল্যান্ড থেকে আনা। থাইল্যান্ড থেকে। এটা কোম্পানির ম্যানুফ্যাকচার অরিজিনালি থাইল্যান্ডের না, এটা আমেরিকান, লন্ডনের। এখানে থাইল্যান্ডের যে ভাতটা আছে, এই টাকাটার উপরে এটা ডিসকাউন্ট থাকে, ওই ডিসকাউন্টের উপর মালটা সেল হয়। এখানে আমাদের কাছে অরিজিনালি আপনাকে যেটা সিলিন্ডার আমি করছি, এখানে আমার কাছে কোনো কাগজপত্র নেই। আমরা পার্টির থেকে একজনে আনছে বা 6 পিস মাল আনছে, হ্যাঁ আপনি রাখেন, যদি আপনার পছন্দ হয় মাল রাখলাম, না হলে নাই। কিন্তু সেই ডকুমেন্ট আপনি বলছেন কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই। আপনি এখন নিজেকে কোশ্চেন করেন যে এটা ঠিক হচ্ছে কিনা। জি স্যার, আমি আমার দিকে এটা আমি অপরাধী, আসলে ঠিক হয়নি। আইনেও এটা নিষেধ করা আছে। আমার দিকে আমি অপরাধী। ডকুমেন্টেশন থাকতে হবে। আপনি ক্রয়ের ক্যাশ মেমো নেই, চেষ্টা করব এটা তো হতে পারে না। প্রত্যেকটা ইম্পোর্টারের নেক্সট টাইম আমি চেষ্টা করব না। এখন আমাদের নির্দেশনা দুইটি। নাম্বার 1, যার কাছ থেকেই কিনবেন, আপনি যদি ইম্পোর্টার নিজে হয়ে থাকেন তাহলে তো নিজে ইম্পোর্টার, আপনি ডিক্লারেশন দিবেন, আপনি এখানে ট্যাগ লিখে দিবেন যে আপনি আপনার নাম, প্রতিষ্ঠানের নামে এই ঠিকানা, এই জায়গায়, এমআরপি এত টাকা বাংলাদেশি টাকায়। এরপরে ইম্পোর্টেড কাগজ সব রেখে দিবেন। আর যদি আপনি মনে হয় যে না আপনি নিজে ইম্পোর্টার না, অন্য থার্ড পার্টির কাছে নিয়েছেন, তার কাছে ক্রয়ের ক্যাশ মেমো নেবেন। ক্যাশ মেমো দেখলে আমরা তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো আমরা যে আপনি যে ওই দোকানে বিক্রি করেছেন কোথা থেকে কিনেছেন, বিদেশি প্রোডাক্ট, তাহলে ইম্পোর্টার আপনি কার কাছ থেকে নিয়েছেন। এইরকমভাবে আমরা বিষয়টা উদ্ঘাটন করতে পারবো যে আসল না নকল। আর যে কোনো ডকুমেন্টই আপনার কাছে না থাকে, তা আমি তো বুঝতে পারবেন যে হ্যাঁ, আবার এমআরপিও দিতে হবে এখানে, সেটাও আপনি দেননি। তাহলে দুইটি নির্দেশনা আমাদের। একটি হচ্ছে যেহেতু এগুলো এমআরপিও নেই, ইম্পোর্টার স্টিকার যেটি থাকার কথা ছিল সেটিও নেই, এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে পাশের দোকানের মতোই আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর কাগজপত্র এখন থেকে অবশ্যই রাখতে হবে এবং এখানে এই ট্যাগও লাগিয়ে দিতে হবে। যদি পারেন তাহলে এই ব্যবসা করবেন, না হলে দরকার নেই। নকল এবং ভেজালের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে দেশব্যাপী। ঢাকা মহানগরীতেও 13টি টিম কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে। তো পলওয়েল মার্কেটে এসে আমরা যেটি দেখলাম যে বিদেশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের, যেমন আমেরিকার নাম দিয়েছেন, তারপরে লন্ডন, থাইল্যান্ড, এইরকম বিভিন্ন দেশ থেকেই, চায়না, এই টি শার্ট সহ অন্যান্য পণ্য নিয়ে আসছে। কিন্তু পণ্য ক্রয়ের কোনো ক্যাশ মেমো নেই, ইম্পোর্টেড কোনো কাগজপত্র নেই, এবং বিধান ছিল যে প্রত্যেকটা প্যাকেটের গায়ে ইম্পোর্টারের নাম ঠিকানা সহ এমআরপি কত টাকা হবে সেটি লিখে দেওয়ার, এরকম কোনো তথ্য নেই। ইচ্ছে মতো দাম নেওয়া হচ্ছে ভোক্তাদের কাছ থেকে। আমাদের উপস্থিতিতে হয়তো তারা বলছে যে 5,500 টাকা দাম, কিন্তু সেই আমাদের অনুপস্থিতিতে সেই একই শার্ট হয়তো 23,500 টাকা বা তার চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এইরকম অভিযোগ আমাদের কাছে ছিল। এই অভিযোগের তদন্ত করে এসে আমরা দেখলাম যে আসলে এটি যথাযথ, কারণ এখানে কোনো এমআরপি লেখা নেই, কোনো ইম্পোর্টারের নাম নেই এবং কোনো কাগজপত্র নেই। যার কাছে কিনেছেন সেই ডকুমেন্টেশনও তাদের নেই, ক্যাশ মেমো নেই। এই সকল অপরাধে 2টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে এবং আমরা এখানে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলবো। এখানে প্রায় 4 শতাধিক দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানেই একই রকমের সমস্যা রয়েছে, এমনটি এই 2টি দোকানের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে আমাদের উদ্বিগ্নের বিষয় এটি যে ভোক্তারা প্রতারিত হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আসলে বিদেশি না দেশি প্রোডাক্ট, জাস্ট ট্যাগ লাগিয়ে দিয়েছে বিদেশি বলে। এগুলো নিয়ে আমাদের কনসার্ন রয়েছে। আমরা নিশ্চিত হতে চাই যে এখানে আসলে বিদেশি প্রোডাক্টই বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে প্রপার ডকুমেন্ট আমরা চেয়েছি। ডকুমেন্ট ছাড়া এই সকল প্রোডাক্ট বিক্রি করা যাবে না।